আসসালামু আলাইকুম। ভালোবাসার গল্প লিখেছেন হুমায়ুন আহমেদ। নীলু কঠিন মুখ করে বলল, কাল আমাকে দেখতে আসবে। রঞ্জু নীলুর কথা শুনল বলে মনে হলো না। দমকা বাতাস দিচ্ছিল। খুব কায়দা করে তাকে সিগারেট ধরাতে হচ্ছে। কথা শুনবার সময় নেই। নীলু আবার বলল, আগামীকাল সন্ধ্যায় আমাকে দেখতে আসবে। কে আসবে? মাঝে মাঝে রঞ্জুর বোকামিতে নীলুর গা জ্বালা করে, এখনো তাই করছে। রঞ্জু আবার বলল, কে আসবে সন্ধ্যাবেলা? নীলু থেমে থেমে বলল, আমার বিয়ের কথা হচ্ছে, পাত্র দেখতে আসবে। রঞ্জুকে এ খবরে বিশেষ উদ্বিগ্ন মনে হলো না। সে সিগারেটে লম্বা টান দিয়ে বলল, আসুক না। আসুক না মানে? যদি আমাকে পছন্দ করে ফেলে? রঞ্জু গম্ভীর হয়ে বলল, পছন্দ করবে না মানে? তোমাকে যেই দেখবে সেই ট্যারা হয়ে যাবে। নীলু রেগে গিয়ে বলল, তোমার মতো যারা গাধা শুধু তাদের চোখই ট্যারা হবে। রঞ্জু রাস্তার লোকজনদের সচকিত করে হেসে উঠল। নীলু বলল, আস্তে হাঁটো না, দৌড়াচ্ছ কেন? রঞ্জু এ কথাতেও হেসে উঠল। কি কারণে জানি তার আজ খুব ফুর্তির মুড দেখা যাচ্ছে। গুনগুন করে গানের কি একটা সুর ভাজলো। সচরাচর এরকম দেখা যায় না। রাস্তায় সে ভারিক্কি চালে হাঁটে। নীলু, সিনেমা দেখবে না কি একটা? না। চলো না যাই। নীলু চুপচাপ হাঁটতে লাগলো। কথা বলো না যে? দেখবে? বাড়িতে বকবে। কেউ বকবে না। মেয়েদের বিয়ের কথাবার্তা যখন হয় তখন মায়েরা তাদের কিছু বলে না। কে বলেছে তোমাকে? আমি জানি। তখন মায়েদের মন খুব খারাপ থাকে। মেয়ে শ্বশুর বাড়ি চলে যাবে, এইসব সেন্টিমেন্টের ব্যাপার তুমি বুঝবে না। চলো একটা সিনেমা দেখি। পাত্রপক্ষ দেখতে আসবে সন্ধ্যাবেলা, কিন্তু তোড়জোড় শুরু হলো সকাল থেকে। নীলুর বড় ভাই এই উপলক্ষে অফিসে গেলেন না। নীলুর ছোট বোন বিলুও স্কুলে গেল না। এই বিয়ের যিনি উদ্যোক্তা, নীলুর বড় মামা, তিনিও সাত সকালে এসে হাজির। নীলু তার এই মামাকে খুব পছন্দ করে, কিন্তু আজ যখন তিনি হাসি মুখে বললেন, কিরে নীলু বিবি, কি খবর? তখন নীলু শুকনো মুখে বলল, ভালো। মুখটা এমন হাড়ির মতো করে রেখেছিস কেন? তোর জন্য একটা শাড়ি এনেছি, দেখ তো পছন্দ হয় কিনা। শাড়ি কি জন্যে মামা? আনলাম একটা ভালো শাড়ি। এই শাড়ি পরে সন্ধ্যাবেলা যখন যাবি ওদের সামনে। নীলু নিঃশব্দে ঘর ছেড়ে এলো। রান্নাঘরে নীলুর ভাবি রেহানা মাছ উঠছিল। কলেজ যেদিন ছুটি থাকে সেদিন নীলু রান্নায় সাহায্য করার নামে বসে বসে গল্প করে। আজ নীলু দেখল রেহানা ভাবির মুখ গম্ভীর। নীলু পাশে এসে বসতেই সে বলল, তোমার ভাই কাল রাতে আমাকে একটা চড় মেরেছে। তোমার বিশ্বাস হয় নীলু? নীলু স্তম্ভিত হয়ে গেল। রেহানা বলল, তুমি বিয়ে হয়ে চলে গেলে আমার কেমন করে যে দিন কাটবে। নীলু বলল,